হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ফানি ভিডিও। দেখো, এই মেয়েটি যখনই ডিম নিয়ে খেতে ছিল তখনই হাত থেকে পড়ে গেল। তখন দেখুন ধরে চিকাতে উঠলো, ইয়েস আমি জিতে গেছি। আসলে তাদের এটা ছোটবেলার খেলার কথা, তাদের এগুলো মনে পড়ে গেল, তার জন্য সে এই কাজগুলো করতেছে। দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন এতে গিয়ে পেশ বাইক কথা ট্রেনে, অথচ বাইরে বের করে দেখুন কিভাবে বাচ্চাদের মতো চিকাতে উঠতেছে। হ্যাঁ আমি পেরে গেছি। আসলে এগুলো দেখতে খুবই ভালো লাগে, কারণ একটি সময় আমরা এরকম সবাই খেলাধুলা করে ছোটবেলা খেলাগুলো দেখুন কতটা মজা ছিল, আর এখনের খেলাগুলো দেখলে বিরক্ত হয়ে যেতে হয়। আসলে আপুর খেলাগুলো খুবই ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। अभी मजा आएगा ना भिड़ो। দেখুন ভাই, এই জায়গায় তার স্বামী তার জন্য একটি পায়ের নুপুর নিয়ে আসে শখ করে। যখনই পড়াতে গেল তখনই দেখলো তার পায়ে কালো একটি টাকা লাগানো ছিল, কাইতন। তাই সে তার স্ত্রী জিজ্ঞেস করলো, এই কাইতন তোমার পায়ে কেন? হ্যাঁ আমি কিছু জানি না, সেটা মা সবসময় লাগিয়ে রাখতে, খুলতে না করতো। যখনই খুলে লাগাতে গেল দেখুন তখনই কি কাণ্ডটাই ঘটে গেল। দাদাই অবাক হয়ে গেল, এমন সে কালির ভাব ধরে কালা শুরু করে দিল। তাই দেখে দাদার অবস্থা খুবই টাইট হয়ে গেল। এখন তো দাদার প্যান্টই নষ্ট হয়ে যাওয়ার উপায় হয়ে গেল। দেখুন দাদার পরিস্থিতি কি, এমন পরিস্থিতি হয়েছে দেখুন। তারপরে তার স্বামী যে প্যান্ট নষ্ট করে কি কাণ্ডটাই ঘটিয়ে ফেললো। আর দেখুন এই যে তার বউতে কোনো জ্ঞানই নেই, কারণ জ্ঞান থাকবে কিভাবে? তার পায়ে যে কাইতনটা খুলে ফেলেছে, এই কারণে তার স্ত্রী কোনো জ্ঞান নেই। আসলে এই কাজটা করা কি তার উচিত হলো? কাতনটা খোলা। যখনই দাদা তার গার্লফ্রেন্ডকে ফুল দিতে গেল তখনই বৌদি ঘরে চলে আসলো। তার টের পেয়ে তারা দুজনই পলাইয়া গেল। এখন দেখুন সাইড থেকে দাদা ফুসকে দিয়ে দেখতাস তার স্ত্রী কি কাণ্ডই ঘটা। এখন দিদি ফোন দিয়া বলতাছে, হ্যাঁ তুমি কোথায়? হ্যাঁ আমি বাসা না, আমি বাইরে আছি। বলো কি বলবা? আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আসি। ভাই রে ভাই, এই জায়গা দেখুন তার স্বামী এক মেয়েকে ফুল দিতে যায় কট খায়, পলাই গিয়ে। আর এই জায়গা তার স্ত্রী অন্যটি পুরুষ নিয়ে ফুর্তিতে মজে থাকে। দোষ তো আসলে দুজনকেই দিতে হয়, একজনকে দিলে তো আর হবে না। যেরকম কুকুর সেরকম মুগুর। मेरे साथ अन्याय हुआ है। যখনই শাশুড়ি খেতে বসলো তখনই ভাতের ভিতরে ময়লা দেখে তার পুতের বউর মুখের ভিতরে উড়াইয়া মারলো। তারপরে দেখুন পুতের বউ ভয়তে কিছু না বলে চলে যেতে লইলো। তখনই কাপড় চুপড় নিয়ে পুতের বউর মুখে মেরে দিল। বললো একটা অলক্ষী মেয়ে বিয়ে করে আনছে, কোনো কাম কাজ ঠিক মতো করে না। এখন দেখুন পুতের বউ তার শাশুড়িকে শিক্ষা দিতে গিয়ে দেখুন কোথায় নিয়ে গেল, আর কি কি কাণ্ডগুলো ঘটে দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। চলুন গিয়ে আগে দেখে আসি, পরে বক বক কথা বলি। সারপ্রাইজ একটু পরেই বুঝবে। এই লুকটা এগুলো ক্রিয়েট করেছো। হ্যাঁ, পুরোনো ছবিগুলো দেখতে দেখতে হয়। যখনই শাশুড়ি লিফট দিয়ে উঠতে গেল তখনই পুতের বউ বলতেছে, কি মা আপনি এটাও পারেন না? এখন দেখুন যখন রেস্টুরেন্টে খেতে বসলো তখন পুতের বউ একই ডায়লগ দিল, মা আপনি কি চামচ নিয়ে খেতে পারেন না? তাই দেখে তার শাশুড়ি এমন ভাবে রেগে গিয়ে দেখুন কি কাণ্ডটাই ঘটালো। এখন চলে আসছে বাসার ভিতরে, এসে পুতের বউ বলতেছে, মা আপনি ল্যাপটপটা চালান। কি আপনি পারেন না? আপনি কি শিখেছেন? আপনার বাপের বাড়ি থেকে কিচ্ছু পারে না। দেখুন এখন শাশুড়ি ল্যাপটপটা কি ভেঙে ফেললো। দেখুন কি পরিমাণ ক্ষতিটা হলো তাদেরই। গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই জানিয়ে যাবা। দেখুন এই জায়গায় যখনই তার স্বামীকে দিয়ে টিকটক ভিডিও বানাতেছিল তখনই চলে আসলো তার শাশুড়ি। তারপরে দেখুন তার স্বামীকে কি কাণ্ডটাই ঘটালো, ধরে খাটের ভিতর ঢুকে দিল। অথচ খাটের নিচে যখন তার শাশুড়ি খাটের সাইড দিয়ে চলে আসলো তখনই তার ছেলে হাতটা চলে গেল তার শাশুড়ির পায়ের ভিতর। এখন দেখুন ছেলের হাত কিভাবে পারালো তার মা, অথচ মারে যা কোনো দোষ নাই, সব দোষ হলো এই পুতের বউ। এখনই পেটে ব্যথা শুরু হয়ে গেছে। তাই দেখে এখন শাশুড়ি বলতেছে, শাশুড়ি বৌমা তোমার এর আগে যে গ্যাস্ট্রিক ওষুধ বানাইছিল সেটা মোবাইল দেখে সেটা খাওয়ার পর আমি অনেক সুস্থ হয়ে গেছি। এখন দেখুন কি কাণ্ডটাই ঘটা। একটা ছুরি নিয়ে যখনই বললাম আমার অনেক পেটে ব্যথা হচ্ছে, টিউমারও মনে হচ্ছে, কি বলো কিভাবে? এক কাজ করো তুমি ইউটিউব দেখে আমার এই ব্যথার ওষুধটা এনে দাও, 1 মিনিট মা দিচ্ছি। দেখুন কিভাবে সোলাটাতে পেটটা ফাড়ার পরে কি কাণ্ডটাই ঘটে গেল, দেখলে অবাক হয়ে যাবে। আপনারা দয়া করে কখনো কেউ এই কাজটি করবেন না, করতে গেলে একটি দুর্ঘটনা, সারা জীবনে কান্না। ধন্যবাদ গাইস। আগে আমারটা শোনো। এদিকে দেখুন তার শাশুড়ি যখন পেট কেটে ভিডিও দেখতে গেল তখনই ভিডিওটা শেষ হয়ে গেল। এর মাঝে তার স্বামী চলে এসে অবাক হয়ে গেলেন, শাশুড়িটাও মারা গেল। হাই রে বাঙালি। দেখুন ভাই, এই ব্যক্তিরা যখনই কলেজে যাইতেছিল তখনই কিছু দুষ্টু পোলাপান তার এই নারীটার পিছে নিছে, কারণ তার কলেজে যাওয়ার পথে তার সাথে খারাপ কাজ করার জন্য তাকে ধাওয়া করতেছে, অথচ তাকে ধরতে পারতেছে না। এখন এই মেয়েটি চালাকি করে তার বৌদিকে ফোন দিয়ে বললো, বৌদি তুমি আমাকে বাঁচাও, আমি বিপদে পড়ে গেছি, বকাটে ছেলেরা আমার খুব ক্ষতি করার চেষ্টা করতেছে, তুমি তাড়াতাড়ি আমাকে বাঁচাও। হ্যাঁ তাড়াতাড়ি চলো, আগে খুঁজে বাড়ি করি। হ্যাঁ এখন তুই লাইনে আছে, বেশি দূর সম্ভবত যাইতে পারে না, চলো আমরা গিয়ে ঘুরে আসি। আগে দেখুন এই জায়গায় মহিলাটি ইন্ডিয়ার পতাকা নিয়ে যখনই দৌড় দিল তার সামনে দেখতে পারলো তার নন্দে চুপচাপ করে বসে আছে। এদিকে কি মহাকাণ্ডটাই ঘটায় দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মন্দিরে গিয়ে ঘোষণা দিল যে আমার নন্দে বাসায় চলে এসেছে। তারপরে কি মহাকাণ্ডটা ঘটায় চলুন দেখে আসি। আসলে দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে, এও কি সম্ভব? আদি যুগের কালচার কিভাবে এই সমাজে চলে আসলো, দেখলে আপনার মাথা ঘুরে যাবে। সর্বশেষ কথা বন্ধুরা, তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারতাছি না, কারণ আমাদের ব্যক্তিগত সমস্যা হচ্ছে। এই কারণে এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। ধন্যবাদ। দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু আমরা মেয়েরা নই, তাই আমাদের লড়তে হবে।